সবার আগে না জেলে পাঠানো উচিত মমতা ব্যানার্জি। আজকে যত ঘটনা ঘটেছে না নারীর উপরে সব ওনার জন্যই হয়েছে, কিন্তু আজকে উনি বুঝতে পারবে, কেন ওনার যে ভাইপো গেছিল যখন ওনার লোকসভাতে, যেভাবে ঝাঁটা পেটা দুটো পেটা ডিম খেয়েছে, এরপরে আরো বাকি আছে ওনাদের। তো এই টোটাল দিনের দায় হচ্ছে মমতা। যত নারীদের উপর অত্যাচার হয়েছে সব ওনার, সব দোষের মূল হচ্ছে কান্তা। চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি দেবশ্রী চলে এসেছি আপনাদের বন্ধু আবারও গল্প করতে, আড্ডা জমাতে। এবং আমি তো কখনো একা আসি না, আমার সাথে একজন অতিথিকে নিয়েই আসি। আজকের বিষয়বস্তুটা একটু অন্যরকম করব, কারণ ঘরে বাইরে সব জায়গায় চলতে গিয়ে আমাদের রাজনীতির মুখে পড়তেই হয়। ঘরেও যেমন এই সংসার সামলাতে গিয়ে, শাশুড়িকে দেখতে গিয়ে রান্নাঘরের খুঁটিনাটিতে রাজনীতি, সেরকম বাইরের আমরা যখন অর্থনীতি, শিক্ষা সবকিছু নিয়ে ভাবতে যাই, রাজনীতি আনতে হয়, কারণ সরকার গঠন করতে হয় এবং সরকার গঠন করতে একটা দলকে প্রয়োজন হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার আজকের অতিথি একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, উত্তর 24 পরগনা জেলার বিজেপির সাধারণ সম্পাদক শ্রী স্বপন রায়চৌধুরী। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। অতীব ব্যস্ততা চলছে এখন, আপনাদের দল এখন সরকারে চলে এসেছে, তার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কেমন আছেন বলুন? আছি ভালো, তৎকাল ভিডিও নিয়ে একটু ব্যস্ত আছি আমরা, যারা বিকেলবেলা 4টের পর 2টোর পর। মানুষজন আপনাদের ভালো রেখেছে মনে হচ্ছে। মানুষ তো আমাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করেছে। প্রধানমন্ত্রী যে কথা রেখেছিল সে কথা আগামী দিন রাখবে। আমাদের রাজ্য সভাপতি, তার কথার উপরও ভরসা করেছে মানুষ। আমাদের বর্তমান যে আমাদের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী মহাশয়, যে উনি কথা রেখেছিল আর সে কথা উনি রাখবে। মানুষ ভরসা রেখেছে, মানুষ দুহাত ধরে আশীর্বাদ করেছে আমাদের। আমরা কাজ করে দেখাবো, আমরা সোনার বাংলা গড়ে দেখাবো। আপনাকে অনেকদিনই জানি আপনি রাজনীতির সাথে যুক্ত, তো আপনার নিজস্ব অনেক মানে পেশা আছে অন্য জায়গা থেকে, তো রাজনীতির সাথে এরকম ওতপ্রোত ভাবে একদম নিজেকে এই আদর্শে দীক্ষিত কেন করলেন? মানে ভারতীয় জনতা পার্টির আদর্শে দীক্ষিত হয়ে গেলেন, আপনাকে কিসের অনুপ্রেরণা কে দিয়েছিল? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সমাজের জন্য কিছু করতে হবে। শুধু ব্যবসা করলে, পরিবারকে সামলালে তো হবে না, সমাজের জন্য কিছু করতে হবে। 34 বছরের সিপিএম সরকার যা মানুষকে দিতে পারেনি, যেটা আমরা দেখে এসেছি, তারপর 15 বছরে যে তৃণমূল সরকার ভাবে এসেছিল, তারা যে ধরনের দুর্নীতি শুরু করেছিল সমাজটাকে নিয়ে, তো চিন্তা ভাবনা করলাম যে না, মানুষের জন্য কিছু করতে হবে। তাই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বই আমি পড়তাম, তো দেখলাম যে ওনার যে চিন্তা ভাবনা দেশের জন্য, তো আমার মনে হয় যে না, আমার এই পার্টিটাকে যোগ দেওয়া উচিত। আর এরাই মানুষের পাশে থাকবে, আগামী দিন মানুষের সেবা করা যাবে। তাই জন্য আমি ভাবি মতবারে যোগ দিয়েছি। আর নরেন্দ্র মোদীজিকে দেখে যেভাবে আমি আরো উৎসাহিত হই যে 24টা ঘন্টা পরিশ্রম করে দেশের জন্য। যখন আমি পার্টিতে যোগ দিই 2009 সাল, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, আমি অনেক কিছু দেখতাম। তো তখন থেকে আমার মনে হলো যে না, পার্টিটাকে যোগ দিলে আমার মনে হয় যে আগামী দিনটাকে ভালো কিছু দেওয়া যাবে মানুষের জন্য। এই জন্য আমি চিন্তা ভাবনা করে, পরিবারও আমাকে সাপোর্ট করেছে, আমার আশেপাশে সবাই আমাকে এই ব্যাপারে সাপোর্ট করে। সরকার বদল হয়েছে, সরকার বদল হলে দলের ক্ষেত্রে যখন যে সরকারে থাকে তার ছত্রছায়ায় আসা জনগণের একটা ইচ্ছা থাকে। তো বিগত সরকারের দলে যারা ছিল, সে নিচুতলা, উঁচুতলা, মধ্যতলা, যে তলাই হোক, তো আপনাদের দলে আসতে চাইছে, তো এই বেনজল একদম সাফ করে স্বচ্ছ সরকার এবং স্বচ্ছ দলকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। একদম মানুষ দেখতে পাবে। আমাদের রাজ্যের সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী, তারা পরিষ্কার বার্তা দিয়েছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল যারা করেছে, যারা আমাদের কর্মীদেরকে যেভাবে মেরেছে, যেভাবে খড়দড় পুড়িয়ে দিয়েছে, যেভাবে অত্যাচার করেছে, এদিকে কোনো মতে নেওয়া যায় আমাদের।
এটা আমাদের পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, আমাদের উচ্চ নেতৃত্ব বার্তা দিয়েছে। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ সেটা শুনেছে, সেই বার্তাটা উচ্চ নেতৃত্বের থেকে। আর এটা আমরা তো হলো নিচু তলায়, কিন্তু উঁচু তলায় একদম অন্য লেভেলের কোনো নেতা যখন আসতে চাইবে, সেক্ষেত্রে আপনার ভাবনা চিন্তা কি করবে? এবং সেটা আমাদের উচ্চ নেতৃত্ব আছে, সেই নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, তাদের চিন্তা ভাবনা। তারা আমাদের যে বার্তা দিয়েছে, নিচের তলায় যারা আছে তারা আমরা সেই দিকটা আমরা নজরে রাখছি। আর যারা বিকালবেলা রেজাল্ট জন্য বিকালবেলা 2টো, 3টে, 4টের পর যারা খেপে খেপে এসছে, এরা এসছে দুর্নীতি থেকে বাঁচতে। আর এরাই আসাতে আমরা সারাটা দিন এদের নিয়ে বিরক্ত হয়ে আছি। এরা নিজের মারপিট করছে, হঠাৎ করে আবির মেখে নিল, কপালে একটা লাল টিকা নিয়ে জয় শ্রীরাম বলা শুরু করলো। এরা আমাদের পার্টির কেউ না। আমাদের পার্টি সাংগঠনিক পার্টি, আমাদের নেতৃত্বের কথা আমরা শুনি। আপনারা দেখেছেন আমাদের নেতৃত্ব পরিষ্কার বলবে 4 তারিখের পর কোনো হিংসা চলবে না, তাহলে পার্টি ডিসিশন নেই তার উপরে। তা দেখবেন আমরা যে নেতৃত্ব যা বলেছি আমরা সেই মতে আমরা। তাহলে রাজনৈতিক হিংসা একদম বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গ থেকে, সেই আশা কি করতে পারে? একদম পশ্চিমবঙ্গ, কারণ যখন 2011-তেও দেখেছি এটা রাজনৈতিক হিংসা চলেছে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর, এবং এখানে টিএমসি তো বারবারই ক্লেম করছে যে আমাদের বিজেপিরা মারধর করছে, এবং কিছু জায়গায় কাউন্সিলররা মার খাচ্ছে, যথেষ্ট মারধর হচ্ছে। এটা কি বিজেপির কোনোভাবে মানে প্ররোচিত কোনো কাজ নাকি জনরোষ? না না না, দেখুন বিজেপি, আমি আপনাকে আবার বললাম 4 তারিখে যখন রেজাল্ট বেরোনো শুরু হয় তখন আমাদের পরিষ্কার আমাদের রাজ্যের সভাপতি বার্তা দিয়েছিল কোনো হিংসা চলবে না, কোনো রকম কারোর অফিস দখল করা যাবে না, কোনো ক্লাব দখল করা যাবে না, আপনি দেখতে পারবেন না। 2011 সালে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিল যে বদলা নয় বদল চাই, সেটা আপনার চোখের সামনে দেখেছেন কি ধরনের বদলা হয়েছিল। আর 2021 সালের পর যে যে বদলা হয়েছে, যে মার হয়েছে, এ তো চিন্তা করা যায় না, এটা কাম্য না, এটা রাজনীতির কোনো অঙ্গ হতে পারে না। অন্যান্য রাজ্যে কত শান্তির মতন দেখুন মানুষ বসবাস করছে, সবাই যে যার মতো রাজনীতি করছে। পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা মমতা ব্যানার্জি এনেছিল তার রিয়াকশন দেখুন, নিউটনের থার্ড ল তো বলে একটা। আজকে দেখুন মানুষ ক্ষিপ্ত হয়ে ওদের কাউন্সিলরদেরকে মারছে, এতে বিজেপির কাউকে দেখাতে পারবে না। আমাদের এখানে আপনি পশ্চিমবঙ্গে কোনো বিজেপি কর্মীকে দেখাতে পারবেন না যে কারো গায়ে হাত দিয়ে। তৃণমূলকে মারছে, আর মানুষের উপরে যে অত্যাচার করেছে সেই মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে ওদেরকে মারছে, এছাড়া আর কিছু হচ্ছে না। আর এটা বহুদিন ওরা চোখের সামনে থাকবে, এই ধরনের দুর্নীতি করেছে। আপনি বাড়ি বানাতে যাবেন না, আপনার বাড়ির থেকে ওরা যেভাবে পাথর বালি ইট ফেলবে, তারপর রাতে গুন্ডি চুরি করবে, সকালে সিমেন্ট দেবে, রড দেবে, আবার চুরি করবে, আপনার বিল্ডিং এর সিকিউরিটি ওরাই বসাবে, ওরাই চুরি করবে। এই যে দুর্নীতি, মানুষ তো জর্জরিত হয়ে গেছে না। দেখুন রাজ্যের অবস্থা বেহাল অবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এটা বলতে যাচ্ছিলাম যে বিগত 15 বছরে একটা প্রজন্মের যদি তখন 16 বছর বয়স থাকে, সে আজকে 30-এর কোঠায় এসে রাজ্যটাতে কিছুই দেখেনি। শিক্ষার ক্ষেত্রে দেখছে অরাজকতা, সে পরীক্ষা দিতে গিয়েছে, হয়তো শিক্ষক হয়েছে, চাকরি চলে গেছে, এবং যেখানেই হাত দেওয়া যাচ্ছে কিছু না কিছু আপনারা খুঁজে পাচ্ছেন যে দুর্নীতি কবলে ছিল। তো এই প্রজন্মটাকে আলো কিভাবে দেখাবে বিজেপির সরকার, কি ভাবছে? দেখুন পরিষ্কার, এখানে যদি আপনি তৃণমূল সরকারকে দায়ী করবেন, এখানে আপনি যদি হিসাব করে দেখেন, আপনি 34 বছরের সিপিএম মধ্যে সরকারও কিন্তু মানুষকে অন্ধকারে দিয়ে গেছে। 34 আর 15 একটা চিন্তা করবেন, 49টা বছর পশ্চিমবঙ্গকে অন্ধকারে দিয়ে চলে গেছে। সে অন্ধকারের থেকে বের করে আনতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের মানুষ সে বিশ্বাস রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা। দেখুন একমাত্র ভারী শিল্প দরকার, আপনি আর দেখেছেন মনে হয় আসা শুরু করেছে, শিল্পপতিরা আসা শুরু করেছে। কারণ আপনি শিল্পপতিরা ভরসা করতে পারছিল না মমতা ব্যানার্জি। এখানে একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ছিল, যাকে কেউ বিশ্বাস করতে পারেনি বলে কোনো শিল্পপতিরা আসে ইনভেস্ট করতে। সবাই এসছে, খেয়েছে, মেতেছে, চলে গেছে। কিন্তু আজকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে মুখ্যমন্ত্রী আছে, আমাদের জনপ্রিয় নেতা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তার কথা সে বলেছে, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলে দিয়েছে, আপনি জানেন মনে হয়, যে কোনো কারখানার গায়ে কোনো রকম ফ্ল্যাগ লাগানো যাবে না, কোনো রকম পোস্টারিং করা যাবে না। মানে শিল্পপতিদেরকে আশ্বাস দেওয়া হয়েছে।
সেই জন্য আজ দেখুন শিল্পপতিরা সব ফিরে আসছে। আপনি একটু আগে বললেন 34 বছরে বামফ্রন্ট সরকার কিছু ভাবেনি, কিন্তু বামফ্রন্ট সরকার যখন চলে গেছে সিঙ্গুর আন্দোলন আমরা সবাই জানি একটা বড় মাত্রা যোগ করেছিল, এবং বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী সেই সিঙ্গুর আন্দোলন তিনি একদম মুখ হয়ে উঠেছিলেন, অনশন ছিল, এবং নন্দীগ্রামের পেট্রোকেমিক্যাল হাব করাতেও সে বাধা দিয়েছিল। কিন্তু সিঙ্গুরের যে টাটা কারখানা করার কথা হয়েছিল সেই টাটা রাজ্য থেকে চলে যায়, এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে তিনি সেই সময় গিয়ে টাটা কারখানা গড়ে তোলেন, এবং গুজরাট একটা অন্য অর্থনৈতিক দিকও দেখতে পায়। তাহলে কোন এই যে বিরোধিতা করে টাটাকে সরিয়ে দেওয়া হলো, আবার বিজেপি কিন্তু ভাবছে টাটাকে নিয়ে আসার জন্য, তাহলে কোন জায়গা থেকে আপনি দেখছেন যে বামফ্রন্ট কোনোদিন শিল্পায়ন নিয়ে ভাবেনি, তাদেরই কোনো রীতিটা কি বিজেপি কি হাল করতে চাইছে? দেখুন, বামফ্রন্ট সরকার ধীরে ধীরে সব কলকারখানা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। বিদ্যুতের পথে ভালো মানুষ চেষ্টা করেছিল, ঠিক আছে, কিন্তু ওনাদের মধ্যে এক দলাদলি ছিল, তার জন্যই ওনাকে পা টেনে নামিয়ে দেওয়া হয়েছে। আর তারপর বুদ্ধির পথে ভালো মানুষ, কিন্তু উনি সেইভাবে যে টাটাকে যদি সাহস যোগাতো, সেদিনকে যদি মমতা ব্যানার্জিকে লাঠি পেটা করে তুলে দিত, তাহলে মানে সঠিক ডিসিশন দিত, সেটা উনি করতে পারেনি। আজকে কোনো শিল্পপতি আসবে আর মমতা ব্যানার্জি গিয়ে দেখাবে একবার নাটক করে, তারপর বুঝতে পারবে যে ধান আর চাল কিভাবে দেবে। পেট্রোকেমিক্যাল হাব নিয়ে আপনারা কি ভাবছেন? নন্দীগ্রাম তো বন্ধ হয়ে গেল, সেটাও কি আবার পুনরায় বিজেপি কিছু করবেন? কারণ শিল্পায়নের তো দরকার আছে। একটু আমাদের সময় দিন, সবে তো এখন 1 মাস হয়েছে। আমরা কথা দিচ্ছি, আমরা যে কথা দিয়েছি আমরা পশ্চিমবঙ্গের মানুষকে, সোনার বাংলা গড়ে দেখাবো, ভারী শিল্প আসবে, ভারী শিল্প না আসলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চাকরি পাবে না। বৃদ্ধাশ্রম হয়ে গেছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে আমরাই বের করলাম, এ কথা আপনাকে বলতে পারি। আমরা শুধু শিল্প ও শিক্ষার ক্ষেত্রেই নয়, আমরা দেখেছি যে সংস্কৃতি জগৎ যে পীঠস্থান রবীন্দ্র সদন চত্বরেও ওখানে এমন কিছু প্রহিবিটেড মানে জায়গা পাওয়া গেছে যেটা কাম্য নয় সংস্কৃতির জগতে, বা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একটা রাজনৈতিক থাবা পড়েছে। তো সংস্কৃতি জগৎ এই রাজনৈতিক থাবা মুক্ত হবে, ভয়ের পরিবেশ চলে গিয়ে শিল্পীরা স্বাধীনভাবে অভিনয় করতে পারে, কারণ মেকআপ আর্টিস্টকে একটা অন্যরকম প্রস্তাব দেওয়া হচ্ছে, যেটা গরিত প্রস্তাব, বা কোনো ক্যামেরাম্যান ভালো করে কাজ করতে পারছে না, অভিনেতা অভিনেত্রীরা তো আছে। আপনি এর ব্যাখ্যা কি দেবেন? মানে এটা কতটা সুস্থ সংস্কৃতি পশ্চিমবঙ্গ ফিরে পাবে? প্রধানমন্ত্রী একটা কথা বলেছে, ভয়কে আউট করতে বলেছে, ভরসাকে ইন করতে বলেছে। পশ্চিমবঙ্গের মানুষ ভরসাকে ইন করেছে, ভয়কে আউট করে দিয়েছে। অরূপ আর স্বরূপ এরা দুই ভাই দুর্নীতিগ্রস্ত, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরোপুরি একদম মানে দুটোই থেকে শেষ করে দিয়েছে। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা ভয়মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করবো। আরেকটা চলে আসছে নারীর নিরাপত্তা, কারণ একটা সময় বামফ্রন্ট সরকার খুব দাবি করে যে 34 বছরের মহিলাদের গায়ে হাত পড়েনি, এবং তারা যখন রাত্রে বাড়ি ফিরত নির্ভয় ফিরত। কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি কামদুনি ঘটেছে, প্রাকৃত ঘটেছে, কাটোয়া, সন্দেশখালী, এবং যেখানে রাজ্য উত্তাল হয়ে গেছে, সারা বিশ্বে পৌঁছে গেছে অভয়াকাণ্ড। আরজি করের ঘটনাকে বিচার পাবে, কারণ তারই মা রত্না দেবনাথ আপনার এই বিজেপি দলেরই বিধায়ক, তিনিও তো বহু আশা করে আছেন, এবং আশা করে আমরা সমগ্র সব মেয়েরাই আছি। শুধু অভয়াকাণ্ড নয়, ধর্ষণের ঘটনাগুলো কিভাবে উন্মুক্ত হবে? সবার আগে না জেলে পাঠানো উচিত মমতা ব্যানার্জি। আজকে যত ঘটনা ঘটেছে না এই নারীর উপরে, সব ওনার জন্যই হয়েছে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে, দেখুন ফাইল খোলা হয়েছে, কিন্তু প্রমাণ তো লোপাট। ধৈর্য ধরুন, যখন কথা দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই যে দুর্নীতিগ্রস্ত করেছে। আর ধর্ষণগুলোকে ছোট ছোট ঘটনা বলা, তারপরে ধর্ষণের রেট বেঁধে দেওয়া, নিজের পরিবারের উপরে হয়নি যেরকম, ওনার পরিবারের উপরে ঘটনা কোনো ঘটেনি তো, সাধারণ মানুষের উপরে ঘটছে, এই জন্য উনি রিয়ালাইজ করতে পারছে না। কিন্তু আজকে উনি বুঝতে পারবে, কেন ওনার যে ভাইপো গেছিল যখন ওনার লোকসভাতে, যেভাবে ঝাঁটা পেটা দুটো পেটা ডিম খেয়ে এসছে, এরপরে আরো বাকি আছে ওনাদের। তো এই টোটাল দিনের দায় হচ্ছে মমতা। যত নারীদের অত্যাচার হয়েছে সব ওনার, হ্যাঁ সব ওনার দোষ। সবার আগে আমি তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, সবার আগে ওনাকে জেলে পাঠানো। সব দোষের মূল হচ্ছে কালীঘাট।
এখান থেকে পুরো পরিচালনা হবে, যত দুর্নীতি সব দপ্তরে সব ওখান থেকে পরিচালনা হবে। তৃণমূলের অনেক কোনো জায়গায় কোনো ভালো বক্তা যে নেই তা নয়, সেই নেতাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে আমার বিগত সরকারে আমরা দেখেছি যে ধরুন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে আর পাওয়া যায় না, বা তাপস রায় চলে এসেছেন প্রতিবাদ করতে গিয়ে বিজেপিতে চলে এসেছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? বর্তমান তৃণমূল যারা করে সব বাজে, আমি মনে করি এরা ভালো না। এরা মানুষের জন্য না, নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য, মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। কাউন্সিলরদের দেখুন, বিধায়কদের দেখুন, এমপিদের দেখুন, এরা সব দুর্নীতি করছে। আরেকটা কথা, আমাদের এই হকার উচ্ছেদ এখন আপনাদের সরকার আসার পর একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যদি বলা হচ্ছে এটা রেলের অধিগ্রহণ জমি রেল করছে, তো ভোটের আগেই বা কেন রেল অধিগ্রহণ করতে এরকম ভাবে নামেনি, সেটা ভোটের পরেই কেন করা হচ্ছে? কারণ এটা কি মনে হয় খুব মানবিক দিক আপনাদের সরকারের? না না, ব্যাপারটা ওকে বলছি। তৃণমূল সরকার, আপনি যখন যেখানে যাবেন দেখতে পারবেন তৃণমূল যে সরকার কি করেছে, যত রাস্তায় যত দোকান বসানো, হকারদের বসানো, এরা পুরোপুরি একটা তোলাবাজি করে, পুরোপুরি তোলাবাজি করে। আর সবকিছুর একটা সিস্টেম থাকা উচিত, ঠিক আছে? আমরা অন্য বিদেশ যাবো, বিদেশ থেকে এসে বলবো আমাদের দেশে আমাদের রাজ্যে যেরকম বেহাল দশা, তো আমাদের সবাইকে তো সুস্থ পরিবেশ দরকার আছে। এখন আমরা জল খাচ্ছি, বোতলে রাস্তায় ফেলে দিচ্ছি, তো কেন এরকম করবো? আমরা সুস্থ পরিবেশ দরকার। আমাদের পশ্চিমবঙ্গকে সুন্দর পশ্চিমবঙ্গ সবার কাছে একটা উপস্থাপন করবো, যাতে আমাদের অন্য রাজ্য থেকে অন্য দেশ থেকে মানুষকে বলে না পশ্চিমবঙ্গের সুস্থ পরিবেশ তৈরি হয়েছে, পরিষ্কার ক্লিন হয়েছে। তা আমরা সেটাই চিন্তা ভাবনা করেছি। এই চিন্তা ভাবনা নিয়ে দেখবেন যে চিন্তা ভাবনা করতে গেলে যারা আপনাকে একটা কথা বলি, যে অর্ধেক হকারে দেখবেন সব দিনে বাংলাদেশি, সব বাংলাদেশ থেকে রোহিঙ্গা সব বসিয়ে দিয়েছে এই তৃণমূল সরকার পয়সা দিয়ে রাস্তায় রাস্তায়। সেখান থেকে তোলা পাবে নাকি? হ্যাঁ, তোলা পাওয়ার জন্য যারা সব বসিয়েছিল। তো সবকিছু আপনাকে সিস্টেম আসতে হবে না। আপনি আপনার পরিবারে যখন থাকেন, আপনার বাড়িতে যখন যান, আপনি চিন্তা করেন আপনার সন্তান যেন বাড়িতে যখন ঢুকবে গিয়ে দেখবে যে পড়াশোনা করতে বসবে। আপনি যদি গিয়ে দেখেন যে আপনার ছেলে রাত 8টার সময় ব্যাটবল খেলছে, ফুটবল খেলছে, আপনি জেনে নিতে পারবেন না। এই মুহূর্তে যেটা দোকান হারিয়ে দমদমে হয়েছে, আমরা যাদবপুরেও দেখেছি হয়েছে। তো এই মুহূর্তে তো তাদের রুচি নেই, মানে অন্য নেই, মানে পড়াশোনা করতে পারছে না, এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়া এখন খুব সক্রিয়। তো একটু নোটিশ দিয়ে কি এই বুলডোজার চালানো যেত না? পুনর্বাসনের ব্যবস্থা করলে সরকারের এটা অনেক মানবিক দিক উঠে আসতো না? দেখছি নিশ্চয় চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করছে। আরেকটা বড় প্রশ্ন করবো, যখন বিজেপিতে কোনো ডাকসাইটের নেতা বা কেউ দাঁড়াতে সাহস করতো না বিগত বামফ্রন্টের রাজত্বকালে, সেই সময় মনে আছে নিশ্চয়ই ভিক্টর ব্যানার্জি, একজন অভিনেতা, উনি দাঁড়িয়েছিলেন। উনি জিততে পারেননি, কিন্তু এই মুহূর্তে ভিক্টর ব্যানার্জিকে আপনাদের দলে পাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনাদের কি কোনো ইচ্ছা আছে ভিক্টর ব্যানার্জিকে নিয়ে এসে কোনো জায়গায়? দেখুন, অত উপরে সম্ভব নয়। এটা আমাদের উপর নেতৃত্বরা আছে, তারা চিন্তা ভাবনা করবে। আমাদের রাজ্য সভাপতি আছে, সংগঠনের দায়িত্বে আছে, তারা চিন্তা ভাবনা করবে। দমদমের এদিকে উন্নয়নের ব্যাপারে আপনি কি দেখছেন? কারণ দমদমে তো মেলা উৎসব নিয়ে দিন কেটে গেছে 15 বছর ধরে। তো সেই মেলা উৎসব কি হবে? কারণ দেখুন, মেলা উৎসব হলো তো একটা অর্থনীতিও রোল করছে, মানে আসছে, টাকা আসছে। তো সেই মেলা উৎসব থাকবে কি থাকবে না? সবে তো আমরা ক্ষমতায় এসেছি, তো আমাদের নেতৃত্বে যারা আছে, আমাদের চিফ মিনিস্টার আছে, তারা যেভাবে গাইডলাইন দেবে সেভাবে আমরা চলবো। তারা যেভাবে ডেভেলপমেন্টের দিকে এগোবে আমরা তাকে সেভাবে এগোবো। মানুষ কিন্তু ওই সারাদিন মাইক বাজবে দমদম রোডের উপরে, মানুষ কিন্তু ভালোভাবে নেয়। সারাদিনই মাইক বাজছে, কি কাজ? কোনো কাজ নেই, মাইক বেরিয়েই চলেছে। তো আমার মনে হয় এই মাইকটা বাজানো বন্ধ, মানুষকে সুস্থ পরিবেশ দাও। এখানে স্কুল কলেজ আছে, সেগুলো তো চলতে পারছে না। ইতিহাস বই সেভাবেই হয় যে যে ঘটনা অন্তত 50 বছর হয়ে গেছে, একটা স্থান পেয়েছে, তখনই পাঠ্য বইতে আসে। কিন্তু বিগত সরকারের মুখ্যমন্ত্রীকে দেখেছি সিঙ্গুর আন্দোলন এবং বেচারাম মান্নার যে ঘটনা, সেটাকে পাঠ্য বইতে ঢুকিয়ে দিয়েছে। এটা মনে হয় না কখনো যে শিক্ষা ব্যবস্থার উপর সেই হিটলারি শাসন হয়ে যাচ্ছে? দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ওনার কবিতা হাম্বা গাম্মা চান্ডা এসব ঢোকানো হয়েছে, ওনার
এই দুর্নীতিগ্রস্ত সব নেতা মন্ত্রীদের নাম ঢোকানো হয়েছে, এগুলো সব থাকবে না। এগুলো কি সরিয়ে দেওয়ার ভাবনা হয়েছে? উচিত তো সরিয়ে দেওয়া। আচ্ছা, কোথাও সরকারের কি দপ্তর বন্টন করতে একটু সমস্যা হচ্ছে নাকি? সেন্ট্রালে তো বসে আছে আমাদের অভিজ্ঞ সরকার, বিজেপি সরকারই বসে আছে, তো সেক্ষেত্রে রাজ্যে অভিজ্ঞতা নেই বলে অভিজ্ঞ ব্যক্তি খুঁজে পেতে কোথাও কি সরকারের একটু সমস্যা হচ্ছে? না, এরকম কোনো ব্যাপার না। আমাদের নেতৃত্বে যারা আছে, যারা এখন শুভেন্দু অধিকারী মহাশয় আছে, মুখ্যমন্ত্রী, রাজ্যের সভাপতি আছে সমীরবাবু, তারা চিন্তা ভাবনা করছে এই ব্যাপারটা, তারা বলতে পারবে। এবারে আমরা জানি ব্যারাকপুর চিটাগড় একটা বিরাট শিল্পাঞ্চলে বামফ্রন্ট আমলে কারখানা বন্ধ হয়ে গেছিল, তো সেই কারখানাগুলো সেরকম ভাবে খোলা না গেলেও সেই জায়গাতে আপনারা জমি নিয়ে কোনো শিল্পের ভাবনা চিন্তায় আছেন? শিল্প তো হবে। কেন্দ্র সরকার এখান থেকে কি নীতি? কারণ ডবল ইঞ্জিন সরকার যখন আমরা কেন্দ্রের, আর আমরা এটা আর বলতে শুনবো না যে কেন্দ্র থেকে টাকা পাচ্ছি না, কারণ ডবল ইঞ্জিন সরকার যখন এসে গেছে, আপনার কথা দিচ্ছি, মানুষের উপর মানুষ ভরসা রেখেছে আমাদের উপর ডবল ইঞ্জিন সরকারের জন্য। উন্নয়ন হবে, এখানকার ছেলেমেয়েরা চাকরি পাবে, বাইরে রাজ্যে যেতে হবে না। আর এই নিয়ে অনেক বড় চিন্তা ভাবনা চলছে। আপনি দেখেছেন, মানে গতকাল এসেছিল আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী এসেছিল, তিনি এসে এখানে ভারী শিল্পের কথা বলে গেছে, যে কাজগুলো বন্ধ করে ফেলেছিল মুখ্য মমতা ব্যানার্জি, তো সেই কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে। চিংড়িহাটার আপনার ওভারব্রিজটা বন্ধ করে রেখে দিয়েছিল, সেটাও চালু হয়ে গেছে। আমাদেরকে সময় দিন, আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের যে চিন্তা ভাবনা আছে মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা, আমরা সঠিক ভাবে আমরা এগোবো। অন্যান্য দেখুন যে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন কিভাবে ডেভেলপ করেছে, পাশের উড়িষ্যা দেখুন, গেলে দেখতে পাবেন। আমাদের এখানকার ছেলেমেয়েরা পড়াশোনাতে, এখানে স্কুল কলেজ সব বন্ধ, এখন লোকে উড়িষ্যায় চলে যায়। আগে উড়িষ্যা থেকে লোকে আসতো, মানে ছুটি বেশি হয়ে গেছে, মানে যেখানে ভাইফোঁটাতে ছুটি, জামাই ষষ্ঠীতে ছুটি, সবেতে ছুটি দিয়ে দিয়েছে। ছুটি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা দেখুন, আমরা যে কথা বলেছি সে কথা রেখেছি। আমরা রাস্তায় নামাজ পড়া বন্ধ করিয়ে দিয়েছি, আর মসজিদে মসজিদে মাইক লাগানো সব বন্ধ করিয়ে দিয়েছি। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলতে হয় পুজো তো রাস্তা আটকে পুজো করা হয়েছে, এবং নাম করতে কোনো অসুবিধা নেই যে শ্রীভূমির পুজো এলাকাবাসী বলেছে যে 15 দিন ধরে রাস্তায় যাতায়াত করতে পারে না, তো পুজোর ক্ষেত্রে তখন আপনারা কিরকম? না, আপনাকে বলি, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা যে পুজো করেছে, মানুষকে এরা বিরক্ত করে, এটা কাম্য না। সুযোগগ্রস্ত দুর্নীতিগ্রস্ত লোক এখন আছে কোথায় দেখুন, দেবের ভাত খাচ্ছে। তো এরা দুর্নীতি করেছে, এরা পয়সা তুলেছে, তোলাবাজি করেছে, এরা পুজোটাকে সামনে রেখে ব্যবসা করেছে, তাই জন্য মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু আমরা চাই না যে রাস্তার মধ্যে আটকে মানুষকে বিরক্ত করা। মানুষকে নামাজ পড়াই হোক, পুজোই হোক, যে কোনো কিছুতেই তো অসুবিধা। পুজোতে দেখুন আমাদের রাস্তা আটকানো হয় না, আমাদের পাড়াতে দুর্গা পুজো হয়, রাস্তা আটকানো হয় না, ক্লাবের মধ্যে পুজো হয়, রাস্তা কেন আটকানো হবে? হ্যাঁ, ওরা ওদের মধ্যে কম্পিটিশন দিল, কে কত বেশি টাকা তুলবো, কে কত বেশি টাকা লুটে খাবো, মানুষকে কতটা পকেট থেকে টাকা বের করে আনবো, এই জন্য এসব করেছে। ওরা তো ব্যবসা করে নিয়েছিল, দিলীপ বোস হোক, অরূপ হোক, পার্থবাবু হোক, সব এরা তাই করেছে। এরা শুধু এটা ব্যবসা করে দিলে দিয়ে দেবে। দেখবেন 25 ডিসেম্বরে রাস্তা অবরোধ করে হঠাৎ দিলীপ বোস কেক কাটছে, পাটি সাপটা করছে। এগুলো হচ্ছে মানুষকে, মানে কিভাবে দুর্নীতি কত রকম ভাবে টাকা রোজগার করে, উৎসবে মুড়ে রেখেছে। হ্যাঁ, টাকা, শুধু টাকা। উৎসব করে, তাহলে মানুষের কাছে তো কাজ নেই। তো সন্ধ্যেবেলা যুব সমাজকে ভাইপোর পাউস দিয়ে মানে নেশাগ্রস্ত করে রাখা, তার মানে মানুষ নেশাগ্রস্ত হয়ে গেলে সকালবেলা দেরি করে দিয়ে আর কাজ খুঁজবে না। ওদের নেতারা চাইতো 1 গাড়ি বালি দেবো, সেই বালিটা যেন উনি 1 গাড়ি বালিটা ফেলে যেন 2 মাস যেন আমার অফিসের সামনে বসে থাকে ছেলেটা। এই তো করেছে, আর তো কিছু করেনি উন্নয়ন। হ্যাঁ, নিজেদের পরিবারের উন্নয়ন, এই জন্য আজকে দেখবেন সব জেলে যাচ্ছে, আর সব জেলে যাবে, তো ঘরে তো থাকতে পারবে না, সব জেলে যাবে। এই সরকার যে 200-র ওপরে আসন নিয়ে এসেছে, এই ভোটটা মূলত কি দুর্নীতি, তোলাবাজি এবং শিল্পায়ন না হওয়ার জন্য? মানে আপনি কি বলতে চান মূলত উন্নয়নের জন্য দিয়েছে না অ্যান্টি টিএমসি ভোট করেছে? মানুষ বেরিয়ে আসতে চেয়েছে, মানুষের দম বন্ধ হয়ে গেছিল।
এই একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে ঝেলতে ঝেলতে মানুষ বিরক্ত হয়ে গেছে। মানুষ নিস্তার চেয়েছে, আর মানুষ চেয়েছে যে এমন একজনকে দায়িত্ব দেওয়া উচিত পশ্চিমবঙ্গে, যারা আগামী দিন উন্নয়ন ছাড়া অন্য কিছু চিন্তা ভাবনা করবে। আপনি দেখেছেন আমাদের রাজ্যের সভাপতি, আমাদের রাজ্যের চিফ মিনিস্টার একটাই কথা বলেছে, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। কোনো জায়গায় আমাদের পথ অবরোধ হবে না, স্কুল কলেজের সামনে কোথাও কোনো কলকারখানায় গিয়ে আমাদের কোনো কর্মীরা গিয়ে কোনো রকম ভাবে ফ্ল্যাগ ফেস্টিং লাগাবে না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ কলেজের ইউনিয়ন রুম বা কলেজের ঘরেও তো আমরা দেখছি যে ধরনের কাজ করছে, এটা কলেজে অভিপ্রেত নয়। সুরেন্দ্রনাথ কলেজ তার একটা বড় উদাহরণ। হ্যাঁ, কেন অরূপ স্বরূপ ওদের যে বাড়ির সামনে ক্লাবের মধ্যে দেখেছেন সব দামি দামি আসবাবপত্র, মহিলাদের কাপড় কাপড় দেখা যাচ্ছে। এরা দুর্নীতিগ্রস্ত, সব রকম ভাবে দুর্নীতিগ্রস্ত। এরা মানুষের পর্যায়ে পড়ে না। এদেরকে একদম জেলখানায় ধরে বন্দি করে দেওয়া উচিত, একদম। এদেরকে রাস্তায় বেরোতে দেওয়া উচিত। এরা সেই জায়গায় নেই, এরা মানুষের পর্যায়ে নেই। এদেরকে আমার মনে হয় এদেরকে রেখে দেওয়া উচিত জেলখানাতে। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে একটা বড় আশ্বাস আপনি সবসময় দিচ্ছেন যে এত বড় সংখ্যা নিয়ে বিধানসভায় জয়ী হয়েছে বিজেপি এবং সরকার গঠন করেছে, এবং যে দুর্নীতি, যে তোলাবাজি বা বিগত সরকার কোন শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সবদিকেই একরকম ধ্বংসের পথে, সেখান থেকে বেরিয়ে এসে একটা অন্যরকমের পশ্চিমবঙ্গ তৈরি হবে। এবং খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেকক্ষণ গল্প করা হলো, অনেক তথ্য আমরা পেলাম। আগামী দিনে পশ্চিমবঙ্গ তাকিয়ে থাকবে আপনাদের সরকারের দিকে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আমাদের গল্প, আবার একদিন দেখা হবে। নমস্কার।